রাস্তার দাবিতে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরের দুর্গাবাড়ি মোড়ে। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। 4 বছরের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে ফুঁসে উঠল এলাকাবাসী, ব্যবসায়ীরা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। সোমবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দুর্গাবাড়ি মোড়ে বাসের ব্যারিকেড গড়ে টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন এলাকাবাসী এবং ব্যবসায়ী সমিতি। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত রাস্তা গত 4 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গর্তে ভরা, পিচ উঠে গিয়ে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 6 মাস আগে ইট ফেলে সাময়িক মেরামত করা হলেও বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বাংলা বিহার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত 7 থেকে 8টি গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ব্লক অফিস, স্কুল, হাসপাতাল সবই এই সড়কের ওপর নির্ভরশীল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে পুজোর আগে বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। ব্যবসায়ী সমাজের ক্ষোভও বিস্ফোরিত হয়েছে। এলাকায় রয়েছে মাখনার বড় বড় গোডাউন। শুধু তাই নয়, এখানকার মাখনা দেশ বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু রাস্তার করুণ দশার কারণে গাড়ি ঢুকতে না পারায় ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসেন জয়েন্ট বিডিও সোনাম ওয়াদি লামাং। তাকে ঘিরে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখান। পরে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলতে থাকে। ব্যবসায়ী সমিতির সভাপতি ডব্লিউ রজক বলেন, রাস্তার এই বেহাল অবস্থার কারণে ব্যবসা একেবারে ভেঙে পড়েছে। প্রশাসনকে বহুবার জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আজকের এই বিক্ষোভে আমরা সমর্থন জানাচ্ছি। বারদুয়ারি এলাকায় বাসিন্দা অজিত সাহা বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। স্কুলের পড়ুয়া থেকে শুরু করে রোগী, সবার অবস্থা ভয়াবহ। পুজোর আগে অন্তত দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। এই হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রাস্তা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি বছর 4 ধরে মার্চেন্টের ব্যবসায়িক একটা প্রাণকেন্দ্র। এখান থেকে আমাদের হরিশ্চন্দ্রপুরে মাখনা, বারদুয়ারি থেকে মাখনা, ভুট্টা, ধান সমস্ত রকম ব্যবসায়িকের এখানকার মন্ডি আছে এবং এই মন্ডিকে কেন্দ্র করে প্রায় না হলে 10 থেকে 15 হাজার কৃষক এখানে নিজের জীবিকা নির্বাহ করছে। অথচ এই রাস্তার উপরে এত রাস্তা খারাপ, 3 মাস 4 মাস অন্তর অন্তর রাস্তা খারাপ হয়ে আছে, এটা তো হতে পারে না। এই জন্যই আজকে আমরা এটা পথ অবরোধ করেছি। আমরা বারদুয়ারি নাগরিক সমিতি এবং হরিশ্চন্দ্রপুরে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে আমরা সবাই মিলে আমরা একটা রাস্তা আসতে হবে। রাস্তার কি অবস্থা রয়েছে? রাস্তা খুব বাজে অবস্থা। এখনই ধান মূল্যে ধান গাছ হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে রাস্তা খারাপ থাকাকালীন আমরা বারবার বিডিও সাহেবকে এবং প্রশাসনকে জানিয়েছি যে এই মন্দিরের সামনে এখানে রাস্তা প্রচণ্ড খারাপ। পূজার মৌসুমে রাস্তা খারাপ আশ্বাস আমাদেরকে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, কোথায়? বারদুয়ারি। রাস্তার অবস্থা কীরকম রয়েছে? রাস্তার অবস্থা তো আপনি দেখাতেই পারছেন যে রাস্তা কীরকম, মানে যাবার মতো না। অ্যাম্বুলেন্সও যেতে পারছে না, একদম জঞ্জাট হয়ে থাকছে। আর দ্বিতীয়, এখানে বারদুয়ারিতে মাখনার হাব, যেটা বলা হয় মেন বিজনেস, এখন বড় বড় গাড়ি ঢুকে এই রাস্তা খারাপের কারণে ঢুকতে পারেন না, জঞ্জাট হয়। এবং হরিশ্চন্দ্রপুর থেকে 2 নম্বর ব্লক অব্দি রাস্তা প্রচুর খারাপ আছে। ইতিমধ্যে 4 লক্ষ টাকা দিয়ে রিপেয়ারিং করা হয়েছিল, সঙ্গে সঙ্গে বর্ষাতে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের একটা প্রথম কথা হচ্ছে যে রাস্তাটা যে আছে, রাস্তাটা মানুষ ইনক্লুড করে রেখেছে। প্রথমে রাস্তাটাকে মেজারমেন্ট করে রাস্তাটা ভেকেট করানো উচিত। তারপরে জল নিষ্কাশনীর ব্যবস্থা না করলে রাস্তা তৈরি করে দিলে কোনো লাভ হবে না। জল নিষ্কাশনীর ব্যবস্থা যদি থাকে তাহলে রাস্তা 25 বছর যাবে। কিন্তু আজকে যদি রাস্তা রিপেয়ারিং করে দেওয়া হয়, কিন্তু জল নিষ্কাশনীর ব্যবস্থা না থাকলে রাস্তাটা টিকবে না। গ্রামবাসীরা বলছে এই বিষয়ে এবং ব্যবসায়ী সমিতিও লিখিতভাবে জানিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকদের, তবুও রাস্তা হচ্ছে না। কিন্তু আমি ব্যবসায়ী সমিতিকে বলবো যে প্রথমে আপনারা রাস্তাটাকে ইনক্লুড করান। রাস্তা যারা দখল করে রয়েছে মেজারমেন্ট করে রাস্তাটা ইনক্লুড করান। তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আশ্বাস দিচ্ছি 24 ঘন্টার মধ্যে রাস্তা রিপেয়ারিং করিয়ে দিব।